আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু লং হবে, কারণ আজকে হচ্ছে পাই নেটওয়ার্ক কেওয়াইসি রিলেটেড আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা করা হয়েছে এজন্যই, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করা হবে। তো প্রচুর পরিমাণে লোক ইনবক্স করতেছেন, তো যাদের মধ্যে এমনও আছে যারা আদৌ আমার টিমে নাই, বাট তারাও কিন্তু ওয়ালেটগুলো দিচ্ছেন, আবার অনেকে পাসওয়ার্ড দিয়ে দিতেছেন, এই করতেছেন সেই করতেছেন। তো এগুলো আসলে এতটা পেরা নেওয়া সম্ভব না। তো আমি এই জন্যই এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে একবারে নিয়েছি, যাতে আমি মোটামুটি এইখানে আপনাদের ক্লিয়ার করতে পারি। বাস এতটুকুই হচ্ছে যথেষ্ট, ঠিক আছে? কারণ সামনে আরও বহু প্রজেক্ট আছে, এই একটা পাই নেটওয়ার্কের উপরেই সময় অতিবাহিত করা যাবে না। তো যাই হোক, কথা না বাড়াই, চলুন আপনাদের প্রশ্নের উত্তরগুলিতে চলে যাই। তো শুরুতেই হচ্ছে কেওয়াইসি স্লট নট অ্যাভেলেবেল। তো কেওয়াইসি স্লট যদি আপনাদের অ্যাভেলেবেল না হয়, আচ্ছা আমি এখানে একটা অ্যাকাউন্ট রাখছি, আমি একটু দেখাই। তো এখান থেকে সরাসরি হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পাই ব্রাউজার। ওকে, লাইভ দেখাচ্ছি আর কি এই বিষয়টা, কারণ এই বিষয়টা অনেকেরই আছে যাদের কেওয়াইসি নট অ্যাভেলেবেল আসে, ঠিক আছে? তো মেসেজটা কীরকম হইতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করব। এইখানে দেখেন অ্যাটলিস্ট 30 মাইনিং সেশন, অর্থাৎ আপনি জয়েন করছেন মনে করেন মাত্র 5 দিন বা 7 দিন 10 দিন, কিন্তু আপনি কেওয়াইসির অপশন পাচ্ছেন না। তখন আপনি ভালো করে খেয়াল করেন যে মিনিমাম আপনার 1 মাস লাগবে। 1 মাস বড় কথা না, বড় কথাটা হচ্ছে 30 দিন কন্টিনিউয়াসলি আপনাকে মাইনিং করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ মিনিমাম 30 বার আপনার মাইনিংয়ে চাপ দিয়ে মাইনিং করতে হবে। এরপরে হচ্ছে আপনি কেওয়াইসি অপশন পাবেন। কারণ হচ্ছে অনেক নতুন বন্ধুরা আছেন, 10 দিন 15 দিন মাত্র জয়েন করছেন, বাট কেওয়াইসি অপশন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনার ইনফরমেশন দেখে নেবেন যে আপনার হয়তো 30 দিন হয় নাই। ওকে, তো এটা হচ্ছে প্রথম কাজ যাদের অ্যাকাউন্ট ভালো আছে। আর যাদের অ্যাকাউন্ট মনে করেন 30 দিন হয়ে গেছে, 1 বছর 1.5 বছর ধরে চালাচ্ছেন, তাহলে ভাই ভালো করে একটু খেয়াল করেন আপনার ওই ফোনে আপনি ওই পাইটা আনইনস্টল করে আরও 2 3টা 4টা 5টা পাই ইনস্টল করে কাজ করছেন কিনা সে চেক করার জন্যই করেন, আর যে কোনো কারণেই করেন না কেন। তো একই ফোনে যদি আপনি একাধিক পাই ইনস্টল করে থাকেন, তাহলে প্রত্যেকটা পাই এই ধরনের সাসপেনশনে চলে যেতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সবচাইতে বড় জটিলতা এটা হচ্ছে, একেবারে 99% আপনি ধরে নেন আপনার কেওয়াইসি আপনি আর জীবনেও পাবেন না, কারণ আপনাকে হচ্ছে সরাসরি সাসপিসিয়াস হিসেবে ডিটেক্ট করেছে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের এআই রোবট। ক্লিয়ার? অর্থাৎ আপনি সরাসরি একটা কালারিং পারসন হিসেবে কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছেন। এই ক্ষেত্রে আপনার কেওয়াইসি আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরও যদি একান্ত মিস্টেক হয়, সেক্ষেত্রে আপনি তাদের সাপোর্টে একটা যোগাযোগ করতে পারেন। তো সাপোর্টের লিঙ্কটা ইতিপূর্বেও একবার এই বিষয়ে কথা হয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। তো কোনো ব্যাপার না, আমি এবারও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো জাস্ট একটু দেখাই সেই লিঙ্কটা আর কি। ওকে, তো এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস ফিডব্যাক আপনি এখানে দিতে পারেন। তো বি কেয়ারফুল, আপনার সেই পাই নেটওয়ার্কের অ্যাকাউন্টের যে ইমেল, আপনি যদি ইমেল সেট করে থাকেন তাহলে ইমেলটা এখান থেকে মাস্ট বি সেই ইমেল দিয়েই করার চেষ্টা করবেন, এটা সবচাইতে ভালো হবে। ওকে, এরপরে চলে আসি আমরা, এই যে এখানে দেখেন ইউজার নেম দিবেন। ইউজার নেমটা মাস্ট বি দিবেন আপনার পাই নেটওয়ার্কে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম। আচ্ছা আমি এখান থেকে একটু দেখাইয়ে দিই, তাহলে মেবি সুবিধা হবে। ওকে, আমি একটু ব্যাকে চলে যাই। তো আজকে যেহেতু আজকের পরে আর এই বিষয়গুলো নিয়ে সত্যি কথা বলতে আমার আর কথা বলার রুচি নাই, আশা করছি আপনারা আবার আস্কিং করবেন না, ভিডিওতে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো প্রোফাইলে চলে যাবেন। এই প্রোফাইলে যাওয়ার পরে এই যে ইউজার নেম, এইখানে যেটা আছে সেই ইউজার নেমটাই হচ্ছে আপনাকে বসাতে হবে। কোথায়? এইখানে একেবারে এইখানে বলে দিয়েছে কেয়ারফুল নো স্পেলিং মিস্টেক, কারণ এই ইউজার নেম দিয়েই হচ্ছে আপনাকে খুঁজে বের করা হবে। যদি আপনার ব্যাপারটা কনসিডার করা হয় তাহলে তারা আপনার কেওয়াইসি অপশনটা খুলে দেবে। ক্লিয়ার? এবার আসেন, হোয়াট বিহেভিয়ার অফ ইয়োর্স মাইট হ্যাভ বিন কনফিউজড বাই দ্য অ্যালগোরিদম অ্যাজ সাসপিসিয়াস। বলতেছে এমন কি করছেন যেটার কারণে আমাদের এআই রোবট আপনাকে সাসপিসিয়াস বা সন্দেহ করেছে, আপনাকে পলিসি ভায়োলেশনের ভিতরে নিয়ে আসছে অ্যাজ এ ফেক অ্যাকাউন্ট হিসাবে। ওকে, এইখানে হচ্ছে সুন্দর করে আপনি অ্যান্সারটা করে দেবেন। এখন কথার কথা ধরেন এইখানে যে অ্যান্সারটা হয়, এই ভাই কিন্তু বিদেশে আছেন, তো দেশে থেকেও যদিও আসলে আমরা তো ম্যাক্সিমাম যারাই করছি একটু পণ্ডিতি করছি, বাংলায় বলতে হয়, এখন পণ্ডিতির কথা তো আর বলা যাবে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যে অ্যান্সারটা করবেন সেটা হচ্ছে যে আমার ফোন লস্ট হয়ে গেছে, যে কারণে আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি নতুন ফোনে ইনস্টল করছি, এই কারণে কয়েকটা ফোনে ইনস্টল হয়ে গেছে। তো এই কথাটা সুন্দর করে ইংরেজিতে লেখে, ঠিক আছে, তখন আপনারা এই ইংরেজিটা এখানে দিয়ে দেবেন। এটা হলো সবচাইতে বেটার হবে, যে আমার ফোন হারাই গেছিলো যে কারণে নতুন ফোন ইনস্টল করছি, মানে এই জাতীয় কথাবার্তা আর কি, ঠিক আছে? তো এটা এখানে দিয়ে দেবেন। হোয়াই শুডন্ট দিস বিহেভিয়ার বি অ্যাসোসিয়েট উইথ ফেক অ্যাকাউন্টস, স্ক্রিম টিম ওর আদার পলিসি ভায়োলেশন। আর একটা কথা বলে রাখি, একটা ফোনে যারা কোপাইসের কোলন সফটওয়্যার ব্যবহার করে, মনে করেন কোলন সফটওয়্যারটা ব্যবহার করে 4টা 5টা পাই একটা ফোনেই চালাইছেন, তাদের জন্য হচ্ছে আরও বেশি দুঃসংবাদ, ঠিক আছে? কারণ ওইখানে তো আপনি আরও বেশি কোনো চান্সই নাই আপনার। তো যাই হোক, এইখানে তারা বলতেছে যে কেন আপনার যে আচরণটা করছেন,
তো সেইখানে আমরা কেন আপনাকে সেই আচরণ করা শর্ত আপনাকে কেন আমরা রায় দিব বা কেওয়াইসি দিব। তো এইখানে যদি আপনি ফোন হারানোর কথা বলে থাকেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এই কথাটা বলবেন। আবার মনে করেন যেমন এই ভাইটা কিন্তু বিদেশে আছে, তো এইখানে কিন্তু বলতে হবে যে আমি এই মুহূর্তে বাইরে আছি বা কখনো দেশে কখনো বিদেশে এইভাবে আসা যাওয়া করি, যে কারণে আমার জিও লোকেশন চেঞ্জ হয়, আইপি চেঞ্জ হয়, ফোন নাম্বারও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই কথাটা কিন্তু তিনি এইখানে একটা বলার সুযোগ আছে, ঠিক আছে। বাট আপনি যদি ক্লোন করে থাকেন তো ক্লোনের রিপোর্টটাও কিন্তু তাদের কাছে আছে, সুতরাং আপনি একটা বললেই হবে না, তারা এই টোটাল অ্যান্সারটাকে অ্যাডজাস্ট করবে এবং চেক করে দেখে ফাইনালি হচ্ছে আপনার কেওয়াইসি খুলে দেওয়ার মতো হইলে দিবে, খুলে দেওয়ার মতো না হইলে দিবে না। আপনার সাথে যে যোগাযোগ করে আবার আপনাকে বলতে হবে যে ভাই তোমার তো পাইলাম না এই জন্য খুললাম না, না, তাদের এত টাইম নেই, এত সময় নেই। আমি কি বুঝাইতে পারছি? তো অনেকে আছেন না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, মেসেজ করার মোটামুটি দেখা গেছে 2 মিনিট পর পর কিরে ভাই উত্তর দেন না কেন, কেউ কেউ আবার দেখা গেছে 1 ঘন্টা পরে এসে কি ব্যাপার কথা বলেন না কেন, উত্তর দেন ভাই, কবে উত্তর দেবেন। কালকে একজন পাইছি বলতেছে ভাই কবে উত্তর দেবেন, ঠিক আছে, মানে সে উত্তর করে প্রশ্ন করে সময় পায় নাই, কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলতেছে ভাই কবে উত্তর দেবেন। তো মনটার ভিতরে বলতে চাইছিল যে 1 বছর পরে উত্তর দেবো, তারপর রাগটা কন্ট্রোল করে মোটামুটি থামছি এবং তার উত্তরও দিছি আর কি। তো এটা হচ্ছে এই জন্যই বললাম, কারণ আপনি মনে করতে পারেন কিরে 3-4 বার আমি সাপোর্টে যোগাযোগ করলাম, এরপরে আমার সাথে যোগাযোগ করলো না, কেমনে কি, কোনো কথাও কয় না, সাড়াও দেয় না। ভাই এত টাইম আপনার সাথে পেশাল পাড়ার টাইম নাই, তারা রুলস দিয়েছিল, আপনি রুলস ভঙ্গ করছেন, ঠিক আছে। এরপরে তাদের মন চাইলে হয় খুলে দেবে, আর না হলে আপনার সাথে যোগাযোগ করা তাদের এত ঠেকা পড়ে যায় নাই। বাংলা কথা শেষ, প্রচুর পরিমাণ কাস্টমার আছে, কেওয়াইসি আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি দিয়েছেন, আপনি দিতে থাকবেন, খোঁচাইতে থাকবেন, ঠিক আছে। প্রয়োজনে আপনি আজকে একটা দিয়েছেন, 2 দিন পরে আরও একটা মারবেন, 3 দিন পরে আরও একটা মারবেন, কিন্তু উত্তরের অপেক্ষা করবেন না, হয় খুলে দেবে না হলে নাই। বুঝাইতে পারছি কথা? তো এটাই আর কি, এত সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নাই। তো এই ছিল হচ্ছে যাদের কেওয়াইসি আসে না তাদের দুইজনেরই গল্প। তো যাই হোক, প্রশ্ন ছিল ছোট, দেখেন উত্তরটা কত বড়। আচ্ছা, কেওয়াইসি হয়েছিল আবার পেন্ডিং, তো যদি আবার পেন্ডিংয়ে চলে যায় আপনি খেয়াল করবেন, বিশেষ করে লাইভনেস যে চেকিংটা বর্তমানে চলতেছে, এই লাইভনেস চেকিংটা আপনাকে কনফার্ম করতে হবে মিনিমাম একবার। ক্লিয়ার? ওকে। মাইগ্রেশন ঝুলে আছে, এই বিষয়ে কথা হয়েছে ভাই, বলছি যদি মাইগ্রেশনের কালারটা এই যে এই কালার হয়, এই যে দেখেন এই কালারটা হয়ে থাকে, তাহলে তো আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনারা কি ভিডিও দেখেন না নাকি? মানে এইগুলো হচ্ছে মাঝে মাঝে মেজাজ খারাপ লাগে, এইগুলা যেই সমস্ত বিষয়গুলো ভিডিওতে কথা বলা হয়, তাহলে সেই বিষয়গুলো কেন আস্কিং করেন? মাইগ্রেশনে যদি আপনার এই কালার চলে আসে তাহলে বুঝতে হবে যে আপনি একেবারে লাস্ট স্টেপে আসেন, চোখ বন্ধ করে মাইনিং করবেন, আপনার এখানের কোনো কাজ নেই, অটোমেটিক্যালি মাইনিংটা হয়ে যাবে। এই কথাগুলো বারবার রিপিট করে ভিডিওগুলোতে বলি, এরপর একই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এখানে যদি ব্ল্যাক কালার দেখেন তাহলে দেখবেন উপরের যে কোনো একটা অপশনে আপনার প্রবলেম আছে। কোন কোন অপশনগুলো জরুরি লাস্টের ভিডিওতে আলোচনা করা হয়েছে, এই লাস্টের ভিডিওটাও দেখে নেবেন। পাই নিয়ে অ্যাকচুয়ালি আমার যতগুলো ভিডিও আছে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, তাহলে এই আন্দাজে গন্দাজে একই প্রশ্ন বারবার আপনাদের করতে হবে না। মানে আপনাদের কাজ আছে, চাকরি আছে, জব আছে, ই আছে, সে আছে, আমার কি কিছুই নাই, মানে একই জিনিস বারবার রিপিট করে আপনাদের বলতে হবে। 1200 পাই আছে, বাট এখনও স্লট আসে নাই। স্লট কেন আসে নাই সেটার গল্প এখন ছেড়ে দিলাম, কি করবেন সেটাও কিন্তু কমপ্লিট করেছি। নিউ ওয়ালেট ক্রিয়েট করা যাচ্ছে না এই মুহূর্তে, সার্ভার প্রচুর পরিমাণে বিজি আছে। এইখানে একটা টিপস আছে, নাম্বার 1 হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাবেন, যেহেতু একবার ট্রাই করলে 24 ঘন্টার আগে আর ট্রাই করা যায় না, 24 ঘন্টা পরে আবার ট্রাই করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি নতুন এবং ভালো একটা মানে লম্বা স্ক্রিনের একটা ফোন নেবেন, লম্বা স্ক্রিনের একটা ফোন নিয়ে সেই ফোনে আপনি এটা ট্রাই করবেন, যদি সার্ভার ওকে থাকে তাহলে আপনার হয়ে যাবে। টিপসটা হচ্ছে ফোন চেঞ্জ করবেন, এটা হচ্ছে টিপস। আর যদি আপনার মনে হয় যে না রে ভাই আমার তো ফোন চেঞ্জ করার অপশন নেই, তাহলে পাই, তারপরে পাই ব্রাউজার সবগুলো আনইনস্টল করে দেবেন, ক্যাশ ক্লিন করবেন। এখন আবার বলবেন ক্যাশ আবার কী জিনিস, ক্যাশ ক্লিন কী জিনিস, ইউটিউবে যে সার্চ দেবেন দেখাই দেবে যে ফোনের ক্যাশ ক্লিন কীভাবে বের করে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে টিপস যে আপনি কি করবেন, যদি সেম ফোন হয় তাহলে আপনি আনইনস্টল করবেন সব কিছু আনইনস্টল করে আবার ইনস্টল করে তারপরে হচ্ছে আপনি ওয়ালেট ক্রিয়েট করার ট্রাই করবেন। আর সবচাইতে বেটার হয় যদি আপনি একেবারে ভিন্ন একটা ফোনে, একটা বড় স্ক্রিনের ফোনে এটা ট্রাই করেন, তাহলে এটা কাজ করে ডেফিনেটলি, যদি সার্ভার ও মানে বিজি না থাকে। সার্ভার এই মুহূর্তে প্রচুর বিজি, কারণ আমি বলে দিয়েছি, আর হাতে মাত্র 4-5টা মাস আছে, তারা প্রচুর কাজ করতেছে এই বিষয়ের উপরে, যে তারা এই 2024 সালে কিন্তু মোটামুটি মার্কেটে চলে আসবে। সুতরাং আপনি এমন এক সময় এসে ট্রাই করতেছেন যখন অলরেডি ভিড়ে লেগে রয়েছে, সুতরাং এইখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, এইখানে বেশি চেতাচেতি করা যাবে না। এইটা সাকসেস না হইলে মনে শান্তি পাইতেছি না, সাকসেস হয়ে যাবে যে কোনো সময়। সত্যি কথা বলতে আমার যে মেইন ওয়ালেটটা আছে নিজের পার্সোনাল ওয়ালেট, সেখানেও এইখানে এই অবস্থায় পড়ে রয়েছে। তো এটাই আর কি, মনে শান্তি অ্যাকচুয়ালি আমিও পাইতেছি না, বাট কিছু করার নাই। কেওয়াইসি স্লট নট অ্যাভেলেবেল, অলরেডি অ্যানসার্ড, মাইগ্রেট হচ্ছে না, তো ওয়ালেট ক্রিয়েট হয় না, এটার উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কেওয়াইসি করছিলাম বাট ইউজার নেম এনআইডি নেম ভুল ছিল ভাই, তো ভুল ছিল তার মানে আপনি আবেদন করছিলেন আর কি, আবেদন করছিলেন বাট ভুল ছিল, এই জন্য হয়তো রিজেক্ট হয়েছে। দেখেন এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেই, আপনি কিন্তু কমপ্লিট বলেন নাই, ভুল ছিল, এখন পেন্ডিং অবস্থায় আছে নাকি রিজেক্ট করছে, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হয়। আচ্ছা, আমার আইডি কার্ড নামের ওখানকার
সেম না। আচ্ছা, আইডি কার্ড নাম আর ওখানকার সেম না, ঠিক আছে, বুঝতে পারছি। তো যদি আপনাদের দুই ধরনের নাম থাকে, লাস্টের ভিডিওটা দেখেন, লাস্টের ভিডিওতে এই দুই ধরনের নাম থাকলে কিভাবে আবেদন করবেন, কিভাবে সাপোর্টে যোগাযোগ করবেন এই বিষয়ে বলা হয়েছে। আমি এই জন্যই বলছি পাই নেটওয়ার্ক নিয়ে আমার যতগুলো ভিডিও আছে সেগুলো কমপ্লিট করেন, ঠিক আছে। টেনাটিভ অ্যাপ্রুভাল নাম্বার, আচ্ছা 9 নাম্বার নট কমপ্লিট। তো টেনাটিভ যদি হয়ে থাকে এটা স্ক্রিনশট দিলে কিন্তু ভালো হতো। আমার একটা কথা আমি শর্ত দিয়েছিলাম যে অবশ্যই স্ক্রিনশট অ্যাড করে দিবেন, এই যে অবশ্যই স্ক্রিনশট অ্যাড করে প্রশ্ন করবেন, এই কথাটা কিন্তু বলা ছিল। কেন আপনি স্ক্রিনশট অ্যাড করেন নাই? আপনার কোন সিচুয়েশনে রয়েছে? এই যে এইখানে কিন্তু আমি সিচুয়েশনটা দেখে বুঝতে পারতেছি যে আসলে এক্স্যাক্টলি কোন অবস্থায় আছে। তো যাই হোক, এইখানে তিনি কি বলতেছেন, এখানে কিছুই বলেন না, স্ক্রিনশট দিয়ে রাখছে আন্দাজে কুন্দাজে। আমি কি মানে এইখানে যে টেনাটিভ অ্যাপ্রুভাল, যদি আপনার এই অপশনটা এসে থাকে এর পাশাপাশি আপনাকে ওই স্ক্রিনশটটা দেওয়া ছিল মেইন নেট চেক লিস্টের কী অবস্থায় আছে, এখন আর দিয়েন না, এখন আর দিয়ে লাভ নেই, এখন আর উত্তর হবে না। আমি এই বিষয়ে আজকেই কমপ্লিটলি শেষ করে দেব। ভিডিও আজকে বড় হইলেও হবে, না হইলেও নাই। ওয়ালেট ক্রিয়েট কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ওকে, ভালো অ্যান্সার দিছে। নো ওয়ালেট ক্রিয়েট হয় না ভাই, এই বিষয়ে বলবেন, অলরেডি বলা হয়েছে। আমার কেওয়াইসি আসে নাই বলা হয়েছে। লক আপ 3 ইয়ার কোনো ব্যাপার না। লক আপ 3 ইয়ার করে থাকলে আপনার মাইগ্রেশন হয়েছে কিনা এটা ফলো করেন। যদি লক আপ 3 ইয়ারে থাকার পরে আপনার ব্যালেন্স মাইগ্রেশনে চলে যায়, ভালো করে শুনে রাখেন, মাইগ্রেশনে চলে যাওয়ার পরে আপনার লকআপটা কিন্তু আবার চাইলে রিসেট করতে পারবেন। অর্থাৎ যেটা মাইগ্রেশনে চলে গেছে সেটার গল্প বাদ, ওটা 3 বছরে চলে গেছে। বাট আপনি এর পরে যেগুলো মাইনিং করবেন আপনি চাইলে সেটার লকআপটা চেঞ্জ করতে পারেন, দেখা গেছে 1 উইক করে দিতে পারেন, তাহলে পরবর্তীতে যেগুলো মাইনিং করবেন সেগুলো 1 সপ্তাহ পরেই আনলক হবে। ওকে, এই বিষয়ে আগের ভিডিওগুলোতে কথা হয়েছে। এরকম অবস্থায় আছে ভাই, অলরেডি আলোচনা, সেম প্রবলেম। 2 বারের বেশি ওয়ালেট ক্রিয়েট করা যায় না, এটা ভুল কথা, আপনি করতে পারবেন, নো প্রবলেম। শুধুমাত্র এখন সার্ভারটা বিজি আছে তাই। ভাই আমার এমন হয়ে আছে অনেক দিন হলো। তো এইখানে আপনি কি করেছেন অ্যাকচুয়ালি, খালি খালি তো আর হয় নাই। আপনার আইডি কার্ড ভুল ছিল কিনা, নামের ভুল ছিল কিনা, ভুল আইডি কার্ড দিয়েছেন কিনা, কোনো একটা রিজন আছে, রিজনটা খুঁজে বের করেন, সেই অনুযায়ী আপনি সাপোর্টে তাদের সাথে যোগাযোগ করেন। এই যে জেনারেট নিউ ওয়ালেট বলছি যে এটা একটু প্রবলেম আছে। আরটা এখানে একটা ব্যাপার আছে, ইউ হ্যাভ রিসেন্টলি ক্রিয়েটেড এ নিউ ওয়ালেট, প্লিজ রিট্রাই আফটার 24 আওয়ার্স। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার ফোনে একটা প্রবলেমের কারণে ফোন থেকে এই যে 24টা ফ্রেজ দেয় সেই 24টা ফ্রেজ লোড নিতে পারে নাই, নেটওয়ার্কের কারণে হোক অথবা আপনার ফোনের কারণে হোক। তো এই ক্ষেত্রে ফোন চেঞ্জ করবেন, এটা হচ্ছে বেটার। একটু আগে কিন্তু এই কথাটা বলছিলাম। তার মানে দেখেন আপনার সামনে ফ্রেজ 24টা ফ্রেজ না আসলেও এখানে 24টা ফ্রেজ ক্রিয়েট হয়ে গেছে, যে কারণে তারা বলতেছে 24 ঘন্টার আগে আপনি আবার কি করতে পারবেন না, ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো আশা করছি উত্তরটাও পেয়ে গেছেন। তারপরে 5 নাম্বার পর্যন্ত সব কমপ্লিট করেছি কি। আচ্ছা, এইখানে হচ্ছে রনি মিয়া, তিনি ভয়েস দিয়েছেন, ভয়েস শোনার মতো টাইম নাই এটা আর কি। ওয়ালেট হারিয়ে গেছে ভাই, ওয়ালেট হারিয়ে গেলে অলরেডি মাইগ্রেশনে চলে গেছে যেহেতু, তো আপনাকে হয় খুঁজে বের করতে হবে আর না হলে আপনাকে রিসেট করে নিতে হবে। রিসেট করলে পরবর্তী মাইগ্রেশনে অন্তত যেগুলো আছে সেগুলো আপনার আর এই জায়গা যাবে না, কারণ এই জায়গা তো অলরেডি কিছু চলে গেছে। 652 পিস মানে বিশাল ব্যাপার। একটা কথা এখানে বলি, আমি বারবার রিপিট করি কিছু কিছু জায়গায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই ওয়ালেটের গল্প আসে আমি রিপিট করি যে ভাই সবসময় ডায়েরিতে নোট করে রাখবেন। ডায়েরিতে নোট করে সেই ডায়েরি, ওই যে দলিলপত্র রেখে দেয় না বাসায়, খুব জরুরি জায়গায়, প্রয়োজনে সেইখানে রেখে দেবেন। এই জিনিসটাতেই যারা অবহেলা করেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, বিভিন্ন নোটপ্যাডে সেভ করে রাখেন। তো আবার কি করে কিছু কিছু আহম্মক, আমি আহম্মকই বলবো, মনে করেন স্ক্রিনশটটা নিয়ে বন্ধুর মেসেঞ্জারে থুয়ে দেয়, বন্ধুর মেসেঞ্জারে থুয়ে দেয় যে ওখান থেকে নিয়ে নেবানে, বাস কিছুদিন পরে দেখে যে ওয়ালেট হ্যাক হয়ে গেছে, তখন কয় কি ভাই আমি তো কারো কাছেই দেই নেই, কেমনি কি হইলো, আমি তো নিরাপদে রাখছি, তুমি যে বন্ধুর কাছে নিয়ে ধুয়ে দিছো, মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ স্ক্রিনশট, সেটা কিন্তু আর সে সময় বলে না, ঠিক আছে। তো যাই হোক, তো এইগুলা করা যাবে না ভাই। এই যে ফ্রেজটা হারাই গেছেন, উনি যদি ভালো করে ফ্রেজটা সংরক্ষণ করতো তাহলে কিন্তু এই কাজগুলো হইতো না। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না কেন এটা একটু জানাবেন। পাই ওয়ালেট, আচ্ছা নতুন অ্যাকাউন্ট এক জিনিস, পাই ওয়ালেট একটা জিনিস, এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে উপরে। আমার নামে অ্যাকাউন্ট করা কিন্তু কেওয়াইসি আমার মায়ের আইডি কার্ড দিয়ে করার কারণে রিজেক্ট করে দিচ্ছে। এখন কিভাবে কি করব? আপনি হচ্ছে সর্বপ্রথম সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে যোগাযোগ করে আপনি নাম চেঞ্জের জন্য আবেদন করছেন, লাস্ট ভিডিওতে এই ব্যাপারটা বলা হয়েছে, সুতরাং কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো এইখানে একটা কাজ হচ্ছে সতর্কতা, জাস্ট আমি বলে যাই, এইখানে আপিল করবেন না ভুলেও। আপিল করা মানেই হচ্ছে আপনি 99% আপনার আইডিটা ধ্বংস করে দিলেন, ঠিক আছে, কারণ এখানে আপনার রং আছেন। আপনি নিজেই বলতেছেন যে আপনার নাম এক আর আপনি কেওয়াইসি দিয়েছেন আপনার মায়ের নামে, তাহলে আপনি নিজেই রং থাকার পরে তো ভাই আপনি আপিল করতে পারেন না। মানে বিষয়টা হচ্ছে আপনি মনে করেন নিজে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে একজনের গাড়ির উপর দিয়ে উঠাই দিয়েছেন, উঠাই দিয়ে যে আপনি কি আদালতে কেস করতে পারেন যে আমি ওর গাড়ির উপর দিয়ে উঠাই দিছি বা আমি কেস করব ওর নামে? এটা কি আপনি করতে পারেন? এটা করতে পারেন না। তো এটা হচ্ছে তাই, আপনি যখন নিজেই দুর্বল পয়েন্টে আছেন কখনো আপিল করবেন না। এটা অনেকে মিস্টেক করতেছেন, ধূপধাপ করে আপিল করে ফেলতেছেন, ঠিক আছে, তারপরে আমার কাছে আসতেছেন। ভাই আপিল করা যাবে না এখানে। যখন আপিল তখনই করবেন যখন আপনি রাইট আছেন, আপনি রাইট আছেন, পাই নেটওয়ার্ক আপনাকে রং ডিসিশন দিয়েছে, তখন হচ্ছে শুধুমাত্র আপিল। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি, ঠিক আছে।
তো এইখানে এই ভাইয়ের কিন্তু স্ক্রিনশট দেওয়া উচিত ছিল। দেখেন এগুলা কথা বললেও কথা গার উপর দিয়ে নেয় না। আগের বার অল স্টেপ কমপ্লিটেড ছিল কিন্তু সিক্রেট ফ্রেজ ভুলে গেছি, নিউভাবে অ্যাপ্লাই করছি, তাহলে কি নেক্সট মাইগ্রেট? হ্যাঁ, নতুন করে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে নতুনটাতেই আসবে এর পরবর্তী মাইগ্রেশনে। এখানে ইডোর দ্য রিসিপিয়েন্টস অ্যাড্রেস ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনি এমন কাকে হয়তো পাঠাইতে গেছেন যার এখনও 9 নাম্বার কমপ্লিট হয় নাই, অর্থাৎ মাইগ্রেশন হয় নাই। ছোট্ট কথায় রিমেম্বার রাখেন, 9 নাম্বার কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ওই 9 নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আপনি পাই রিসিভও করতে পারবেন না, ওই অ্যাড্রেস থেকে আপনি অন্য কাউকে পাঠাইতেও পারবেন না। সেমভাবে আপনি যাকে পাঠাচ্ছেন তার যদি 9 নাম্বার কমপ্লিট হয়ে মাইগ্রেশন না হয়ে থাকে তাহলেও কিন্তু ওই অ্যাড্রেস আপনার রিসিভ করার ক্ষমতা রাখে না। বুঝাইতে পারছি আশা করি। এখন মনে করেন আপনার 9 নাম্বার কমপ্লিট হয়ে গেছে, বাট আপনি কি করছেন, নতুন করে আরও একটা ওয়ালেট অ্যাড্রেস রিসেট মারছেন, মানে হারাই ফেলছেন, এই জন্য রিসেট মারছেন। তো রিসেট মারার পরে ওই অ্যাড্রেসটা যেদিন মাইগ্রেশনে যাবে সেদিন ওই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে। যদিও আপনার 9 নাম্বার কমপ্লিট হয়েছে, বাট মাইগ্রেশনে গিয়েছিল কোনটা, আপনার আগের অ্যাড্রেস যেটা আপনার মনে নাই, মানে ফ্রেশ মনে নাই, ওইটা কিন্তু অ্যাক্টিভ আছে সার্ভারের সাথে। বাট নতুন করে যেটা রিসেট করছেন, যদিও 9 নাম্বার কমপ্লিট, বাট ওইটাতে এখনও সার্ভারের সাথে অ্যাক্টিভ হয় নাই, মানে ওই অ্যাড্রেসে মাইগ্রেশন হয় নাই। যতক্ষণ আপনার অ্যাড্রেসে মাইগ্রেশন না হবে ততক্ষণ ওই অ্যাড্রেসে আপনি পাঠাইতেও পারবেন না, আপনি রিসিভ করতে পারবেন না, কথা শেষ। এই যে ইরোটা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখেন, সেই পাইতে হয়তো 9 নাম্বার কমপ্লিট নাই, এই জন্যই এই ইনফরমেশনটা আসছে। উই হ্যাভ ডিটেক্টেড ইস্যু উইথ ফাইল সাইজ। আচ্ছা, এখানে মেবি আপনি যেই টিকচারটা মানে দিতে যাচ্ছেন, আপনার ক্যামেরা সেটিংস থেকে একটু ফাইল সাইজটা কমায় নেন, এটা বেশি হয়ে গেছে, অথবা আপনার নেটওয়ার্ক স্লো, দুইটার যে কোনো একটা কারণে এটা নিতে পারে নাই। তবে ফাইল সাইজটাই হচ্ছে এখানে ম্যাটার, যেহেতু ডাইরেক্টলি বলে দিয়েছে যে ফাইল সাইজ। সুতরাং আপনি ফাইল সাইজ কমান, ক্যামেরা সেটিংসে যাইয়ে আপনি ওইখান থেকে সেটিংস কমায় দেন, রেজুলেশন কমায় দেন, তাহলে আপনার ফাইল সাইজ কমে যাবে। যদি আপনি এটা না বুঝে থাকেন, ঠিক আছে, তো হাউ টু রিডিউস ফাইল সাইজ, বা একেবারে বাংলায়ও লিখতে পারেন যে আমার ফোনের মানে ক্যামেরার ফাইল সাইজ কেমনে কমাবো, বাংলাতেও অনেক ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করবেন। কেওয়াইসি আসে না, নেম চেঞ্জ। আচ্ছা, ওকে, নেম চেঞ্জের জন্য সাপোর্টে হচ্ছে আগে যোগাযোগ করতে হবে, এটার কোনো বিকল্প নাই, সাপোর্টে আগে যোগাযোগ করবেন। ভয়েস আমি শুনতে পারলাম না। 3 বাকি আছে, ওয়ালেট ক্রিয়েটেড হয় না, এগুলো আলোচনা করা হয়েছে আইডি নেমের সাথে, এটাও আলোচনা করা হয়েছে। কি মাথা খারাপ নাকি? আচ্ছা, নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারতেছি না, আলোচনা করা হয়েছে, এগুলো টেনশনের কিছুই নাই। ওয়ালেট নিয়ে এখানে কোনো কথা হবে না ভাই। এই তো জটিল সমস্যা, মনে হয় তো আইডি বাজবে না। আচ্ছা, এই তো জটিল সমস্যা, মনে হয় তো আইডি বাজবে না। কি প্রবলেম আমি একটুখানি দেখি। কেওয়াইসি, ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট। তারপরে এইখানে যে আপিল সাবমিটেড, ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম, এই যে দেখেন একটা বিগ মিস্টেক করছে উনি, ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম। তারা বলে দিয়েছে যে অ্যাকাউন্টের নাম এবং কেওয়াইসির নাম আলাদা, তাহলে আপনি আপিল কেন সাবমিটেড করলেন? এটা হলো সবচাইতে বড় সর্বনাশ করলেন। ওই যে নিজেই একজনের মাথার উপর দিয়ে গাড়ি উঠাই দিয়ে আপনি নিজেই কেস করবার চলে গেছেন, তাহলে আপনার কি হইতে পারে ভাই? ঠিক আছে, এইটা হলো বিগ মিস্টেক, এটা করা যাবে না। চলে আসে নিচে। তারপরে এখানে দেখতে পাচ্ছি বলতেছে আগের বার অল স্টেপ কমপ্লিট ছিল কিন্তু সিক্রেট ফ্রেজ ভুলে গেছি। আচ্ছা, এটা তো অলরেডি আলোচনা করছি, তো এটা নিয়েও কিন্তু ইতিপূর্বে আলোচনা করছি যে বিষয়গুলো কাদের আর কি কেওয়াইসি আসে না। আশা করছি উত্তর পেয়ে গেছেন। 8 মান্থ নট ভেরিফিকেশন কেওয়াইসি প্লিজ হেল্প। এখানে কিছু ব্যাপার আছে। নাম্বার 1 হচ্ছে আপনি যতক্ষণ এই সাইন ইন অ্যাকনলেজমেন্ট না করবেন আপনার কিন্তু এই দিকের কোনো ইনফরমেশন আসবে না, মানে এক এক করে আপনার কোনো ইনফরমেশন বাদ যাওয়া যাবে না। আপনি এইখানে ক্লিক করে আপনার সেই ফ্রেজগুলো দিয়ে এটাকে অ্যাক্টিভেট করেন, এগুলাকে অ্যাক্টিভেট করেন, তারপরে দেখা যাবে। ওকে, কেওয়াইসি স্লট নট অ্যাভেলেবেল, এগুলো আলোচনা হয়েছে। সেম জাস্ট ওয়েটিং, কেওয়াইসি আসে না, আলোচনা করা হয়েছে। এটা কি? কেওয়াইসি ইজ নট অ্যাপ্রুভড, এই যে আপিল, এইখানে যাবেনই না যদি আপনাকে রিজন দেখায়, ঠিক আছে। আচ্ছা, কি বলতেছে? দ্য নেম ইউ সাবমিটেড ইন ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ডাজ নট ম্যাচ দ্য নেম রেজিস্টার্ড উইথ ইউর পাই অ্যাকাউন্ট, অর্থাৎ পাই অ্যাকাউন্টের সাথে কেওয়াইসির নামের মিল নাই। সুতরাং আপনি আপিলে কোনো ক্লিক করবেন না, আপনি কি করবেন? গো ব্যাকে চলে যাবেন। গো ব্যাকে চলে যেয়ে আপনি দেখবেন যে আপনার হয় কি করেন, আপনি নামটা চেঞ্জ করেন আগে, তারপরে কেওয়াইসির আবেদন করেন। তার জন্য সাপোর্টে যোগাযোগ করতে হবে, এছাড়া কিছু করার নাই। যে নট অ্যাপ্রুভড, ওকে, এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে এইখানে দেখেন বলতেছে পাই অ্যাকাউন্ট নেম রিজেক্টেড অ্যাপ্লিকেশন, তারা বলতেছে যে এইখানে এই প্রবলেম আছে। তো এইখানে কেওয়াইসির নাম আছে হচ্ছে এইভাবে, অর্থাৎ আপনার আইডি কার্ডে সব বড় হাতের আছে, বাট এইখানে পাই নেটওয়ার্কে কি আছে, এইভাবে ছোট হাতের দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই একইভাবে সবগুলো আগে বড় হাতের করতে হবে, অথবা সবগুলো ছোট হাতের করতে হবে। তো আগে সাপোর্টে যোগাযোগ করেন, নাম চেঞ্জের জন্য আবেদন করেন, ঠিক আছে। একদম পাই নেটওয়ার্কে যেইভাবে নাম আছে
অথবা ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে যে কোনো এক জায়গায় মিল হইতে হবে। এখন ভোটার আইডি কার্ডে যদি এরকম থাকে, দেখা গেলো ভোটার আইডি কার্ডটা তুমি চেঞ্জ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনার পাই নেটওয়ার্কের নাম চেঞ্জের জন্য আবেদন করবেন। এরপরে হাতে সময় আছে, 2.5 মাস আছে, আপনি 1 মাস একটু ট্রাই করেন, সাপোর্টে যোগাযোগ করেন, ঠিক আছে। তো এর ভিতরে নাম চেঞ্জের অপশন আসলে আপনি একদম ভোটার আইডি কার্ড অনুসরণ করে, যদি একটা ডট থাকে ডটও দিয়ে দেবেন, সব কিছু এভরিথিং, ছোট হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের, একদম মিস্টেক করা যাবে না, যাতে হুবহু আইডি কার্ডের সাথে মিল থাকে। এইভাবে আপনার নামটা একেবারে সংশোধন করবেন আপনার পাই অ্যাকাউন্টে, তারপর আইডি কার্ড ব্যবহার করে পরবর্তীতে কেওয়াইসি সাবমিট করবেন। রিমেম্বার, আবারও বলছি, আপনি আগে সংশোধন করার আগ পর্যন্ত কেওয়াইসি আবার পুনরায় সাবমিটও করবেন না, আপিলও করবেন না, তাহলে নিজের হাত দিয়ে বড় বাসটা আপনি নিজেই আবারও নিলেন। কারণ এই সর্বশেষবারে যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু আর হবে না। ওকে, এই বিষয়ে কথা হয়েছে, এই বিষয়গুলি নিয়েও কথা হয়েছে, এটা নিয়েও কথা হয়েছে, এগুলা নিয়েও কথা হয়েছে। তারপরে ট্রান্সফারেবল, এটা কবে মেইন নেট অ্যাড হবে বুঝতেছি না। তো এটা ট্রান্সফারেবল, অলরেডি আপনার মাইগ্রেশন হয়ে গেছে, তার মানে সেকেন্ড টাইম মাইগ্রেশন বাকি আছে। সেকেন্ড টাইম ভাই বহুত দেরি আছে, একটু আস্তে আস্তে খান। লোকজন ভাগেই পাচ্ছে না, কলা পাতাই পাইলো না, আপনি খায়াটে আবারও খাবার চাইতেছেন, তাহলে হইলো নাকি? আপনি যেটা পাইছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন, যদি বেশি লাগে তাহলে প্রয়োজনে কিনে সংরক্ষণ করেন। আর এইটার আপডেট এখনও বহু দেরি, মনে করেন 2025 সালের আগে আপনি এই ট্রান্সফারেবল পাবেন না। সুতরাং 25 সাল তাও দেখা গেছে যে হয়তো মাঝামাঝি চলে যাবে, এরকম একটা টাইমে হয়তো এটা মাইগ্রেশন হবে, অপেক্ষা করেন, ঠিক আছে। এক কথায় যখন কেওয়াইসি পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে তখন এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। আর কেওয়াইসি বন্ধ হইতে এখনও প্রায় 6 মাস বাকি আছে, 2.5 মাস বাকি আছে কেওয়াইসি বন্ধ হতে, মাইগ্রেশন বন্ধ হইতে হয়তো 6 মাসের মতো। অ্যাপ্লাইড, এখানে জাস্ট হচ্ছে 6-7 মাস ধরে পেন্ডিং আছে, রিসাবমিট করার মতো অপশন আসেও না, বাট 6 মাস ধরে পেন্ডিং আছে। আপনার কোনো ভুল আছে কিনা সেটা কিন্তু বলেন নাই, ঠিক আছে, আপনি খালি তাগের ভুলগুলো ধরছেন। আচ্ছা, এই অবস্থা, আচ্ছা বানান হলো আবাস্থা লিখে ফেলছে, তো আবাস্থাতে আছে অলরেডি 2 মান্থসের উপরে। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং এগুলো নিয়ে কথা বলার কিছুই নেই। ওকে, এইখানে ইনি বলতেছেন এই অবস্থায় আছি, আপিল সাবমিটেড, ঠিক আছে, যে ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম। ভাই যেটা করছেন এটা তো সর্বনাশ করছেন। কালকে কয়েকজন এরকম পাইলাম, পরে জিজ্ঞাসা করলাম যেটা করছেন কেন, কয় আমার এক বন্ধু বলছে, ঠিক আছে। পরে বললাম যে বন্ধুরে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, গাড় ধাক্কা দিয়ে বের করেন, ঠিক আছে। কি আর কইতাম, যে জিনিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই সেটা আপনি বলবেন না, এটা হলো সোজা সাপটা কথা, ঠিক আছে। আচ্ছা ভাই, অ্যাকাউন্টে 700 পাই রয়েছে, নাম পরিবর্তনে দিয়েছিলাম, তবে নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখন কেওয়াইসি আসতেছে না। এটাও চলে আসবে, প্রয়োজনে কেওয়াইসির জন্য আরও একবার আবেদন করেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে এগুলো চলে আসবে, কোনো সমস্যা নাই। সাকসেসফুল হইলেও মাইগ্রেশন হচ্ছে না কেন? তো কেওয়াইসি সাকসেসফুল হইলে মাইগ্রেশন এত টেনশন না করলেও চলবে। 2023-এর শেষের দিকে এখনও রিভিউ প্রসেসে আছে। কোনো ভুল আছে কিনা এটা কিন্তু বলেন নাই, আপনি ঠিক আছেন কিনা নাকি ভুল আছে এটা বলতে হবে। সমস্যা তো অনেক, তাহলে থাক। আশা করছি অনেক উত্তরই পেয়ে গেছেন, কারণ এতটুকু আলোচনা করা হচ্ছে, অনেক প্রশ্ন আছে আজকে। আচ্ছা, নেম প্রবলেম, আপিল সাবমিট করছি 10 দিন হলো, নো সলিউশন। নেম প্রবলেম আর আপিল সাবমিট করছেন, এটা হলো সবচাইতে বড় বোকামি করছেন। আশা করছি এতক্ষণে বুঝে গিয়েছেন। এটা করছেন মানে আপনার আইডি আপনি 99% খায়া ফেলা দিলেন, ঠিক আছে। ওই আইডি ফেরত পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ওকে, আমারও সেম সমস্যা, কারণ নেম প্রবলেম হলে আপনার কাজ হচ্ছে আগে নাম পরিবর্তন করা, আপিল করা না, ঠিক আছে। ওকে, তো চলে আসি, বিগত 3-4 বছর হলো অ্যাকাউন্ট নিয়মিত মাইনিং করতেছি, সবাই কেওয়াইসি আসলেও আমার আসতে ছিল না, শেষমেশ পাইছি, ধারণা করা যায় 1 বছর হবে। কেওয়াইসি সাবমিট করেছি, এখনও কেওয়াইসি পেন্ডিং আছে। আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, আমি সব ঠিকঠাক করেছি, কিন্তু একটু ঝামেলা হয়েছিল, মোবাইল ডাটা দিয়ে করতেছিলাম, কিন্তু লোডিং ছিল, পরে ওয়াইফাই কানেক্টেড করে করার সময় কারেন্ট চলে যায়, আমার মোবাইলে ডাটা দিয়ে কেওয়াইসি কমপ্লিটভাবে সাবমিট করি, কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং। এইখানে এই প্রশ্নটা যাই হোক আমার ভালো লাগছে, কারণ হচ্ছে তিনি শুধু এইটা বলে নাই, তার পেন্ডিংয়ের কথা তিনি বলেন নাই, পাশাপাশি তিনি সমস্যাগুলোর কথাও বলছেন। ভাই এটাই তো বলতে হবে, আমি যেহেতু আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। এই যে অনেকে আছেন শুধু এই এমনে আছে 7 মাস পেন্ডিং, আরে ভাই কেমনে আছে, কিসের জন্য আছে, তোমার কি সমস্যা, কোনো ভুল করছিলে কিনা, কিছু হয়েছিল কিনা, সেগুলোও তো বলতে হবে, তাই না? তো ইনাকে অনেক ধন্যবাদ যে ভাই জিনিসটা ক্লিয়ার করছে। তো অ্যাকচুয়ালি আপনি যখন ওয়াইফাই থেকে ডাটাতে গেছেন তখনই আইপি চেঞ্জ হয়ে গেছে, আর যখন আপনার আইপি চেঞ্জ হয়ে গেছে, তো এমনও আছে গ্লোবালি অনেক সময় বাংলাদেশের আইপি থেকে আপনি ইন্ডিয়ান আইপিতে চলে যেতে পারেন, হইতে পারে। তো এই যে আইপি চলে গেছে বা আইপি চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু তাদের এআই রোবটে ধরা পড়েছে, যে কারণে আপনার এটা এখনও পেন্ডিং। এটা হয়তো রিজেক্ট হইতে পারে, বাকি আপনি রিজেক্টের অপেক্ষা না করে আপনি কি করেন, তাদের কাছে রিজেক্টের জন্য সাপোর্টে একটা যোগাযোগ করেন, যে আমাকে তাড়াতাড়ি রিজেক্ট করে দেওয়া হোক, যাতে আমি কি করতে পারি, পুনরায় কেওয়াইসিটা সাবমিট করতে পারি। মানে এমনি লাগবেন, হয় আমাকে কেওয়াইসি কমপ্লিট করে দেন, আর না হলে রিজেক্ট করে দেন। এইভাবে দিয়ে আপনি সাপোর্টে একটা যোগাযোগ করবেন তাদের। আর সাপোর্টের বিষয়টা কেমনে যোগাযোগ করবেন, কি প্রবলেম হলে কি করবেন, এটা কিন্তু দেখাইছি গত ভিডিওতে, ঠিক আছে। গত ভিডিওতে দেখাইছি, এই জন্যই বললাম যে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এই যে সাপোর্ট পোর্টাল দেখতে পাচ্ছেন আশা করি। তো এইখানে আসলেই শুরুতেই কাজ হচ্ছে আপনার এইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি আর কি, এই যে চলে আসছি, এই যে লগ ইন।
তো লগ ইনে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি একটু দেখাই, আপনার পাইতে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ইমেইলে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পরে দেখবেন যে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে ওকে করে যাবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি এইখানে লগ ইন করবেন। তারপরে হচ্ছে এই পেজে চলে আসবেন, এই পেজে আসার পরে যে কেওয়াইসি ইমেল রিকোয়েস্ট এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে যে অ্যাকাউন্ট সেটিংস ইন ইমেল রিকোয়েস্ট, ওয়ালেট অ্যান্ড ব্রাউজার প্রবলেম যদি কখনো থাকে তাহলে সেগুলো এইখানে জাস্ট এই সাপোর্টে আপনি যোগাযোগ করে এটাকে নিয়ে নেন। আশা করছি বুঝাইতে পারছি। এগুলো আলোচনা করছি, 3 মাস হলো, এখনও ঘুরতেছে, অ্যাপ্রুভ হয় না, রিজেক্টও হয় না। আপনার কোনো প্রবলেম ছিল কিনা সেটা বলেন নাই। ওকে, তো চলে আসি আমরা নিচে পাই অ্যাকাউন্ট নেম। তো এমডি মিসবাহ হয়তো আপনার পাই অ্যাকাউন্টে ছিল, বাট আইডি কার্ডে আছে এমডি মিসবাহুল আদিব মোরসালিন। দেখেন কত বড় একটা নাম, ঠিক আছে। তো এটা তো অলরেডি আপনার আলোচনা করছি উপরে যে কি করতে হবে। তো না শুনে থাকলে বা প্রয়োজনে ভিডিওটা আবারও প্লে করে শুনে নেন, ঠিক আছে। ভাই ব্যালেন্স তো অ্যাড হয়েছে কিন্তু এরকম দেখাচ্ছে কেন? নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাস্ট একটু খেয়াল করেন আপনি মানে রিসেট মারছেন কিনা কখনো, যদি না মেরে থাকেন নো প্রবলেম, এটাও ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। কাজ চলতে থাকলে কাজ চালাইবেন। ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম আপিল সাবমিটেড, সর্বনাশটা তো করছেনই, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিছুই লেখে নাই, আসলে প্রশ্নের উত্তর দেওয়া তো আমার উচিত না, ঠিক আছে, তো তারপরও দিচ্ছি আর কি। তো এইখানে সম্ভবত অ্যাড্রেস 2 রকম, এইখানে যে অ্যাড্রেসটা আছে এইখানে সেই অ্যাড্রেসটা নাই। দেখেন এই বিষয়গুলো নিয়ে আরও 2-3টা ভিডিও আগে কথা বলছি। তো আপনারা কি মানে বুঝি না মাঝে মাঝে এগুলো কি ভিডিও কি দেখতে ইচ্ছে করে না? আমি এত কষ্ট করি যে ঘেমে ঘেমে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আপনারা এগুলো কি করেন? এগুলা ভিডিও দেখলে কি হয়, সমস্যাটা কি? যদি মাইগ্রেশনের অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে বুঝবেন, আর আপনার কাছে যদি এই অ্যাড্রেসের ফ্রেজ না থাকে তাহলে বুঝবেন হয়তো ফ্রেজ হারাই ফেলছেন, কথা শেষ। ফ্রেজ হারাই ফেলছেন, কিচ্ছু করার নাই। পরবর্তী মাইগ্রেশনে যদি আপনি আপনার অ্যাড্রেসে পেতে চান তাহলে তাড়াতাড়ি করে কি করেন, আপনি এখান থেকে একদম ওয়ালেটটা রিসেট করে এইখানে অ্যাডজাস্ট করে নেন, কথা শেষ। এটাকে খুঁজে বের করতে হলে আপনার ফ্রেজ লাগবে, বাস শেষ। 15 মাস কেওয়াইসি সাবমিটিং করেছি, সাকসেসফুল হয় নাই ভাই। আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া গেল না, কারণ আপনার কোনো প্রবলেম ছিল কিনা কেওয়াইসি সাবমিশনের সময় এটা কিন্তু বলে নাই। আইডি কার্ডের নাম, অ্যাকাউন্টের নাম ঠিক আছে কিনা বলেন নাই। ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম আপিল সাবমিটেড, সর্বনাশ করছেন। তারপরে কেওয়াইসি কমপ্লিট কিন্তু মাইগ্রেশন হচ্ছে না 2 বছর ধরে, নো প্রবলেম। আপনি যে এই স্টেপে চলে আসছেন, দেখেন এই প্রশ্নটা করা উচিত ছিল, এই প্রশ্নটা করা কি উচিত ছিল? কয়বার বলছি যে এইটা যদি এসে থাকে তাহলে আপনার কোনো টেনশনই নাই। তারপরও এই সেম প্রশ্ন আবারও করা হয়েছে। সাবমিট ইউর কেওয়াইসি এখনও আসে নাই, আলোচনা করা হয়েছে। ভাই ওয়ালেট না, স্ক্রিনশট দেন নাই, পড়বই না, বিগত 3-4 বছর হলো। আচ্ছা, এখানে আরেকজন উত্তর দিয়েছে স্টার ভ্যালিডেটিং কেওয়াইসি। আমার বিষয়টা নিয়ে একটু যদি বলতেন, এটা নিয়ে অনেক প্রবলেমে আছি, অনুরোধ ধরে বলেন। প্রবলেম কি আছে এইখানে আসা নিয়ে? মানে তো কোনো প্রবলেমের কিছু নাই। দেখেন বারবার রিপিট করে, তার মানে এই প্রত্যেকটা লোক আমার ওই ভিডিওগুলো দেখে নাই, অল্প কিছুদিন হয়েছে আমি ভিডিওটা দিছি, আমি বলছি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এগুলা কেমন ভাই? এগুলা পাই ওয়ালেট অ্যাড্রেস 3 নাম্বারটা এবং 9 নাম্বারটার ভিতরে মিল নাই, তাহলে দ্রুত কাজ করেন। যদি ফ্রেশ না থাকে মাইগ্রেশনের আগে দ্রুত এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে প্রয়োজনে রিসেট করে। এই বিষয়ে আগে কথা বলা হয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেন কাইন্ডলি, ঠিক আছে। অ্যাপ্লাইড 2.5 বছর ধরে এই অবস্থা। আপনার প্রবলেম কী ছিল বলেন নাই। পাই নেটওয়ার্ক ওয়ালেট ক্রিয়েট হয় না, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমার নাম পরিবর্তন করা দরকার, আগে সাপোর্টে নাম পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করতে হবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা নিয়েও তো অলরেডি আলোচনা করা হয়েছে। মাইগ্রেট হয়ে গেছে কিন্তু রিসেন্টলি বারবার ফেস ভেরিফিকেশন চাইতেছে, 2বার অলরেডি ফেস ভেরিফিকেশন দেওয়া হয়েছে, তারপরও ফেস ভেরিফিকেশন চায়। আচ্ছা, ফেস ভেরিফিকেশন যদি বারবার চায় তাহলে আপনি একবার হচ্ছে আগে করবেন। যদি আপনার মাইগ্রেশন এখনও হয় নাই তাহলে আমি বলবো যেই কয়বার আসবে সেই কয়বারই করবেন। বাট আপনার মাইগ্রেশন হয়ে গেছে 9 নাম্বার পর্যন্ত, মানে অল কমপ্লিট হয়ে গেছে, তাহলে মাত্র একবার ফেস ভেরিফিকেশন করবেন, এরপরে কেটে দেবেন, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? আলোচনা সংক্ষিপ্ত করতেছি, তারপরও ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে। কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছিল, এখন টেন্টেটিভ অ্যাপ্রুভাল আসছে, ভাই নো প্রবলেম। কেওয়াইসি স্লট নট অ্যাভেলেবেল, এনআইডি কার্ডের নাম একটা আর একটা দেওয়া, এগুলো আলোচনা করা হয়েছে, আচ্ছা, এইখানে কি বলেছেন? নাম্বার ভেরিফাই করব কিভাবে? বাংলাদেশও নয়, আবার অন্যগুলা দিলেও হয় না। এখানে বাংলাদেশ কেন থাকবে? এখানে সার্ভার আছে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তারপরে এখানে ইসরায়েল, ইউনাইটেড কিংডম, ইউএসএ। আপনি ইউএসএ দিয়ে ট্রাই করবেন, ইউনাইটেড কিংডম দিয়ে দেবেন, এটা হচ্ছে তাদের সার্ভার, আপনার বাংলাদেশ তো লাগবে না। এখানে তাদের সার্ভার সিলেক্ট করবেন, তাদের সার্ভারের একটা নাম্বার আপনাকে দিবে, ঠিক আছে। সেই নাম্বারে আপনি কি করবেন? মেসেজ অপশনে ওই আমরা যেরকম কার নাম্বারে মেসেজ পাঠাবো সেই নাম্বারটা কি করি উপরে দেই, বা যেখানে দেওয়ার কথা যাকে পাঠাবো সেইখানে দিই। তো এইখানে দেওয়ার পরে আপনাকে প্লাস দিয়ে একটা নাম্বার দেবে, প্লাস দিয়ে যে নাম্বারটা দেবে সেটা হচ্ছে ওই নাম্বারে একটা কোড পাঠাবেন আপনি, এই কোডটা তারাও দিবে, ম্যানুয়াল ইনস্ট্রাকশনে যাবেন। এই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে কথা হয়েছে রে ভাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা করে নেবেন, এই হচ্ছে বিষয়।
এইখানে বাংলাদেশ লাগবে না, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, বাংলাদেশে তাদের কোনো সার্ভার নাই, ঠিক আছে। আচ্ছা অনেক আগে 30টা মেইন নেটে গিয়েছিল, তারপর আর কয়েন ট্রান্সফার হয় না। মেইন নেটের একবার খাইছেন, আবার খাবেন, একটু দেরি করেন, ঠিক আছে। ট্রান্সফার ব্যালেন্স 33 থাকার কথা, সেখানে 0 শো করতেছে। ট্রান্সফার ব্যালেন্স মানে হচ্ছে 33 থাকার কথা, কোথায় 0 শো করতেছে, যে এইখানে এটা অ্যাভেলেবেল ব্যালেন্স, মানে কথা তো বলতে হবে। এখানে লেখছে ট্রান্সফার ব্যালেন্স 33 থাকার কথা, সেখানে 0, তো 0 শো করতেছে, আমি শুধু এইখানেই পাচ্ছি, আর তো কোথাও 0 পাচ্ছি না। তো এটা হলো আপনার ব্যালেন্স মাইগ্রেশনে চলে গেছে। লাস্ট ভিডিওতে এই বিষয়ে কথা হয়েছে। কি ব্যাপার ভাই, ভিডিওগুলো কি দেখতে কি কষ্ট হয় খুব? ভিডিওগুলো দেখে নেন, এগুলো নিয়ে কথা হয়েছে যে আপনার লকআপে চলে গেছে সবগুলো ব্যালেন্স, তো এখান থেকে আনলক না হওয়া পর্যন্ত তো এখানে আসবে না, তো বারবার একই জিনিস বলা হচ্ছে আর কি। অল ওয়েল, নো প্রবলেম ভাই, থ্যাঙ্কস, ওকে। তো ট্যাক্সেস হয়ে গেছে থ্যাঙ্কসের জায়গায়। আচ্ছা আমার পাশে দিল কি, আমার পাস কি দিলেও ভুল দেখায়, নতুন করে আবার দেওয়ার পরেই। তো মিস্টেক আছে কোথাও, দেখেন কোথাও একটা মিস্টেক করতেছেন আপনি, ঠিক আছে, ভুল তো আর খালি খালি দেখাচ্ছে না। প্রয়োজনে ফোন চেঞ্জ করেন, এই ধরনের ব্যাপারে ফোন চেঞ্জ করলে অনেক সময় সংশোধন হয়, ওকে। আর না হলে হয়তো কোথাও মিস্টেক করতেছেন। ভাই আমি রেফার করার জন্য একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি, আপনার হেল্প চাই। কিসের ভিতরে কি, পান্তাভাতে ঘি, অ্যাপ্লাইড, ওকে। মাইগ্রেট হওয়ার পর আবার ফেস ভেরিফিকেশন করছি, এখন কেওয়াইসি পেন্ডিং আছে, এটা কি কোনো সমাধান হবে? হয়ে যাবে, নো প্রবলেম আশা করি। তারপরে কমপ্লিট মেইন নেট চেকলিস্ট, অ্যাপ্লাইড, এইখানে বলতেছে যে অ্যাকশন রিকোয়ার্ড, কমপ্লিট অল স্টেপস ইন দ্য মেইন নেট চেকলিস্ট বিসাইড কেওয়াইসি। এখানে মেইন নেট চেকলিস্টের সমস্ত বিষয়গুলো আপনি কমপ্লিট করেন নাই। দেখেন এই চেকলিস্টের উপরেও আমার আর একটা ভিডিও আছে, এই প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো ওরে আল্লাহ, প্রশ্ন কত, এখনও 418টা পড়ে রয়েছে। এক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমি একটু করি, জাস্ট যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো তো আলোচনা করার কিছু নেই। আচ্ছা এখানে দেখতেছি মাইগ্রেটেড বাট লক আপ অ্যান্ড ক্লিক লক অপশন ক্রেডিট নিউ লক আপ ফর অ্যাভেলেবেল ব্যালেন্স। এখানে তো আপনাকে করতে হবে না, এই অপশনটা হচ্ছে তখনই মনে করেন আপনার একটা ব্যালেন্স আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পরে, কারণ লক আপ দিলে কিন্তু মাইনিং স্পিড বাড়ে, এখন আপনি যদি চান যে আপনার পরবর্তী যে ব্যালেন্সগুলো আছে সেগুলো আপনি লকআপে দেবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্রিয়েট লকআপে ক্লিক করবেন। মানে বাংলায় যদি বলি, আপনি মনে করেন একটা ব্যালেন্স স্টেকিংয়ে দিছিলেন, এখন স্টেকের টাইম শেষ হয়ে গেছে, আপনি ক্লেম করে ভিতরে নিয়ে আসছেন, এখন আপনি যদি চান যে আবারও স্টেক দিবেন, তাহলে কী করবেন, আবারও স্টেকে ক্লিক করেন, তাই না? তো আপনার মনে করেন অলরেডি লকআপে আছে, বাট পরবর্তীতে আরও 4-5টা যদি থাকে, আপনি সেগুলো লকআপ করতে চান নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী, তাহলে আপনি ক্রিয়েট লকআপে ক্লিক করে কাজ করবেন। আপনার যদি মনে চায় যে না আমি লকআপে দিব না, দিবেন না, কথা শেষ। তারপরে এইখানে হারাই ফেলছি, এখন উপায় অলরেডি আলোচনা করা হয়েছে, পিছনের ভিডিওগুলো দেখেন। তারপরে ভুল নাম দিয়েছি, এখন আরেকটা নাম দিয়ে করতে চাচ্ছি, এটা কি করতে পারবো? যেমন নূর থেকে সোহেল করা যাবে না, এটা ওইখানে চেঞ্জ করতে পারবেন না, আবেদন করে করতে হবে, অথবা নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যে কোনো একটা। আচ্ছা আমার যে আইডি কার্ড দিয়ে জয়েন করছি সেটা দিয়ে কেওয়াইসি করিনি, আমার ফেস দিয়ে করছি, এখন রিভিউতে আছে, তো কাম তো ভালোই করছেন, ঠিক আছে। আশা করছি উত্তরও এতক্ষণে পেয়ে গিয়েছেন। ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, এটা হয়তো আপনার আসবে না। তো এই যে কী সমস্যা ভাই, অ্যাকশন রিকোয়ার্ড বিফোর প্রসেস ইওর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন কোনটা বাকি আছে, কি প্রবলেম করছিলেন সেগুলোকে দেখেন। প্রথমবার মাইগ্রেশন হয়েছে, দুর্ভাগ্যবশত ওইটার ওয়ালেট কি হারিয়ে ফেলছি, নতুন ওয়ালেট কানেক্ট করে সাবমিট দিছি অনেক দিন হলো, কিন্তু 9 নাম্বার আগেরটাই দেখাচ্ছে। হ্যাঁ ফাইনালি যেদিন মাইগ্রেশন হয়ে যাবে সেদিন হচ্ছে আপনার এটা সেট হয়ে যাবে। তবে এখানে 9 নাম্বারে আসার আগে একদম উপরে একটা সাইন ইন মেসেজ অপশন আছে, কত নাম্বার যেন 6 না 7 যেন, ওইটা খেয়াল রাখবেন, ওইখানে আপনার নতুন অ্যাড্রেসটা সেট করা আছে কিনা, তাহলেই কাজ হবে, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা ভয়েস শুনতে পারবো না, দুঃখিত। তারপরে হচ্ছে অ্যাক্টিভ লক আপস, এখানে প্রবলেম কি, আমি 99% লক করেছি কিন্তু অ্যাভেলেবেল কয়েন শো করে মাত্র 1.93। এখন করণীয় কি, এই যে আপনার ব্যালেন্স তো লকআপে চলেই গেছে, লকআপে তো বসে আছে, এটা যেদিন আনলক হবে সেদিন আপনার এখানে অ্যাভেলেবেলে চলে আসবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, তারপর এগুলা প্রশ্ন করেন, এগুলো আসলে খুব খারাপ। 9 নাম্বার হয় না, পাইয়ের ফার্স্ট মাইগ্রেশন কয়েন পাইছি একবার, পাইয়ের সেকেন্ড মাইগ্রেশনে কয়েন কবে দিবে? আহা ভাই একটু দেরি করেন ভাই, আমরাও একটু খাইটাই, ঠিক আছে। 553 আনভেরিফাইড, তো আনভেরিফাইডের মানে হচ্ছে আপনি যাদেরকে রেফার করেছেন তো তারা হয়তো কেওয়াইসি এখনও করে নাই, বা কেওয়াইসি করলেও তাদের ব্যালেন্সগুলো সেইভাবে অ্যাপ্রুভাল হয় নাই। এই বিষয়গুলো নিয়ে আনভেরিফাইডে ফাইনালি যে ব্যালেন্সটা আছে সেটা ভেরিফাই হয়ে যতগুলো পাবেন, এইগুলো হয়তো 2025 সালের মাঝামাঝি বা আরও পরে যে এই জিনিসগুলো ভাগ করা হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আগে সবাইয়ের মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তারা নিশ্চিত করতেছে, কারণ মার্কেটে আসবে, এরপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ভাই যেগুলো পাইছেন আপাতত সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন, ওইগুলো নিয়ে পরে চিন্তা করলেও চলবে,
ঠিক আছে, এইখানে এক গাদা স্ক্রিনশট, কোনো লেখা নাই, কি প্রবলেম বুঝলাম না। 4 বছর হইতে কেওয়াইসি পাই নাই, তো কেন পান নাই দেখেন, কোনো প্রবলেম করছেন কিনা। অলরেডি কিন্তু শুরুতে আলোচনা করা হয়েছে, দেখেন 9 নাম্বার কমপ্লিট হয় নাই, এই অবস্থায় আছে 2 মাসের উপরে। আপনি একেবারে সেফ জোনে আছেন, আপনার টেনশন করার কোনো কারণ নেই। কেওয়াইসির ফাইনাল সেফ জোন হচ্ছে এটা, ভালো করে চেহারাটা দেখে রাখেন, এটা হচ্ছে একেবারে ফাইনাল সেফ জোন। টেনাটিভ অ্যাপ্রুভালের পরে এটা হচ্ছে ফাইনালি আসবে, তাহলে বুঝবেন যে আপনার এটা মানে একেবারেই আপনি পুরা বর্ডার পাস হয়ে গেছেন। আপিল সাবমিটেড, খাবেন তো ধরা, অলরেডি খায় বসে আছেন। তারপরে আসি, আমি যখন ক্লেম করতে ঢুকি তখন কেওয়াইসি আসে, অথচ আমার কেওয়াইসি ভেরিফিকেশন করা আছে। ভাই নো প্রবলেম, ওটা নিয়ে টেনশনের কিছুই নেই, করা থাকলে হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, 2টা অ্যাকাউন্ট ওকে ওকে। কি বলতেছে, নট কনফার্ম, কনফার্ম ইউর পাই ওয়ালেট, মাস্ট বি, আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। ওয়ালেট সেট আপ হচ্ছে না ভাই, কেন হবে না, এটাই করেন। এই যে ক্রিয়েট পাই ওয়ালেট যখন করে ফেলছেন, তার মানে এইখানকার ফ্রেজটা এবার এইখানে দেন। এইখানের কাজটা তো আপনি করে ফেলেছেন, এইখানকার ফ্রেজটা এইখানে দিতে হবে, ক্লিয়ার। তারপরে আসি আরও, আমার এনআইডি কার্ড নাম মোহাম্মদ আবুল হাসানাত, কিন্তু আমার পাই অ্যাকাউন্টে অতিরিক্ত সোহাগ দেওয়া আছে, এ বিষয়ে কথা হয়েছে, পিছনের আলোচনাটা শুনে দেখেন। আইডেন্টিটি ভেরিফিকেশন কেওয়াইসি জাস্ট ঘুরতেছে, এটার মানেও হচ্ছে কোনো একটা প্রবলেম আপনি করেছেন, এক্ষেত্রে সাপোর্টে যোগাযোগ করতে হবে। মেইন নেটে ব্যালেন্স আসতেছে না, ওয়েট করেন রে ভাই, কেওয়াইসি ইজ নট অ্যাপ্রুভ। তো এরকম থাকলে অবশ্যই এ বিষয় নিয়ে কথা হয়েছে আর কি। আপিল সাবমিটেড, ধরা খাইছেন আর কি অলরেডি। তারপরে এখানেও আপিল সাবমিটেড, এগুলো সম্পূর্ণ মানে কি বলতাম, ধৈর্য কম আপনাদের, ঠিক আছে। একটা জিনিস রিজেক্ট হয়েছে, ভিডিওতে বলছি 6 মাস সময় আছে, একটু সময় নেন, একেবারে এত দ্রুত এবার বুঝেন ঠেলাটা। আপিলগুলো সাবমিট করে বসে রয়েছেন, শেষ ওইসব আইডি মনে করেন গেছে গা, এই যে আপিল সাবমিটেড গেল গা। এরপরে আসি অ্যাপ্লাইড, তারপরে আমার পাই অ্যাকাউন্টের নাম দেওয়া গোলাম কিবরিয়া, কিন্তু ভোটার আইডি কার্ডের নাম হলো সৈয়দ গোলাম কিবরিয়া। আমি একদম প্রথম থেকেই কেওয়াইসি পাইছি, কিন্তু এখনও সাবমিট করি নাই। তো পাই অ্যাকাউন্টে যদি গোলাম কিবরিয়া থাকে, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে কম্পিউটারের দোকানে যান। কম্পিউটারের দোকানে যাইয়ে এই গোলাম কিবরিয়া, শুধু গোলাম কিবরিয়া সেম নাম যদি থাকে, তাহলে একটা আইডি কার্ড, মানে আপনার সব ইনফরমেশন ঠিক থাকবে। তাকে বলবেন যে আমার সব ইনফরমেশন, এটা চুরি বলে না, কারণ আপনার আইডি কার্ডের ইনফরমেশন সব ঠিক আছে। শুধু কি করবেন, ওইখান থেকে একটু কমায় গোলাম কিবরিয়া দিতে বলবেন, ঠিক আছে। তো দিয়ে ওই আইডি কার্ডটা সুন্দর করে একদম কি বলে লেমিনেটিং করে একটা হার্ড কপি নিয়ে ওইটা দিয়ে কেওয়াইসি করেন, আশা করা যায় হয়ে যাবে, ঠিক আছে। নাম সংশোধনের দিকে যায়েন না, তাহলে বেশি টাইম লস হবে। ওকে, আপিল সাবমিটেড, ধরা খাইছেন ভাই, খাইছেন ধরা। ওকে, চলে আসি কেওয়াইসি ঝুলন্ত আমার পাই অ্যাকাউন্ট, এখানে কি যেন সলিউশন দিছে আর কি, দেখি কি সলিউশন দিল উনি। আপনার প্রবলেম হওয়ার কথা না, তারপরেও আর কি আজকে দাউদ ভাইয়ের ভিডিওটা দেখেন, যদি কোনো সলিউশন। আচ্ছা ঠিক আছে, এখানে প্রবলেম হবে, যদিও বলছে প্রবলেম হওয়ার কথা না, বাট প্রবলেম হয়ে যাবে, যেহেতু সৈয়দ একটা বড় শব্দ, ঠিক আছে। তো এই বড় শব্দ এখানে তারা ডিটেক্ট করবে মাস্ট বি, সুতরাং আপনাকে যেটা বললাম ওইটাই করেন আর কি। ওকে, এই যে এখানে সিকিউর মাই অ্যাকাউন্ট, এখানে অবশ্যই মাস্ট বি আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই কেওয়াইসির এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো যেন কমপ্লিট থাকে। আপনি এটা না করে কেন বসে আছেন, এমন আছে এটার জন্য আপনি এটা পাচ্ছেন না। ওকে, তো এগুলো কমপ্লিট করেন, এটা তো বারবার পিছনের ভিডিওগুলোতে বলছি যে একদম চেকলিস্টে যা যা আছে সব কমপ্লিট থাকতে হবে। আপনারা কি কানেই শোনেন না, নাকি কানের ভিতরে তোলা দিয়ে রাখেন, আল্লাহই ভালো জানে, ঠিক আছে। একবার অল্প কিছু মাইগ্রেট হয়েছে, আর মাইগ্রেট হচ্ছে না, ওরে ভাই কি আর বলতাম, ঠিক আছে। মানুষ ভাগেই পাচ্ছে না, আর আপনারা বারবার মাইগ্রেশন চাচ্ছেন আর কি, ঠিক আছে। আচ্ছা, আপিল সাবমিটেড, আমার ভাই এরকম সমস্যা এতক্ষণ হয়েছিল না, সমস্যা এখন আপনি বাধাইছেন, এমন সমস্যায় বাধাইছেন এটার ছোটার সম্ভাবনা খুবই কম। আপনার এই আইডি মনে করেন গেল গা এই আপিল সাবমিট করে, ঠিক আছে। একটু দেরি করতে হয়, দাউদ ভাই যখন বলছিল ভিডিও দিবে, ঠিক আছে। দেখেন আজকের এই যে পেঁচালগুলো পারতেছি, অলরেডি আমি ঘামতেছি, কারণ ফ্যানে নয়েজ আসে, আমি ফ্যান বন্ধ করা, ঠিক আছে। তো ঘামে একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওতে কোনো রেফার আছে রে ভাই, একবার রেফারের আলোচনা করছি, পাই নেটওয়ার্কের প্রজেক্ট শেষ, তারপরও আপনাদের জন্য এত কষ্ট করে আজকের এই ভিডিওটা দিচ্ছি। আচ্ছা কয় মিনিট হয়ে গেল একটু দেখি, 39 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এই যে কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, তো কিসের স্বার্থে, শুধুমাত্র আপনাদের জন্য। এখানে বহু অ্যাকাউন্ট আছে, আমি জানি অর্ধেকের বেশি অ্যাকাউন্ট আছে যারা পাই গিয়ে আমাকে ফলো করে নাই, আমার ইনভাইটেশনে পাই নাই, তারপরও তো আমি উত্তর দিতেছি। তো একটু দেরি করেন, দাউদ ভাই যখন বলছে ভিডিও দেবে একটু দেরি করতেন, ঠিক আছে। কার কাছে শুনে আপনি আপিল সাবমিট দিয়ে দিলেন, একটা বারও ভালো লোকের কাছে শুনলেন না। আচ্ছা ভাই, আনভেরিফাইড এত বেশি কেন, মাইগ্রেট কম দেওয়ার মানে কি, আপনার করে মনে হয় হিংসা করে, তাদের একটা হিসাব কিতাব আছে, হিসাব কিতাবে যতটুকু পাইছেন ততটুকুই তারা দিছে, বুঝাইতে পারছে চেষ্টা করতে। তাছাড়া হিংসা তো আর করে নাই, দ্বিতীয়বার কেওয়াইসি করছি, কিন্তু এখনও 5-6 মাস যাবত পেন্ডিং। এই যেটা মনে হয় আপিল সাবমিট করছে আর কি, না করে না এখনও, মোর ডিটেলস। ওকে, তারপরে হচ্ছে এই যে কেওয়াইসি নট অ্যাপ্রুভ, এই যে আপিল দেওয়াই যাবে না, গো ব্যাক দিয়ে পিছনে চলে যেতে হবে, নাম সংশোধন করতে হবে তারপরে। ওকে, কি বলে মাহমুদ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাউদ ভাই কেমন আছেন? গ্রুপের মেম্বারগণ সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বন্ধুরা,
আমার এই অ্যাকাউন্টটি অনেক আগেকার পুরাতন, যখন নতুন পায় আসে মাইনিং তখন এটা করছিলাম। তো এটার নাম আমার পুরোটাই ভুল ছিল আর কি, তখন অতটা বুঝি নাই, যার কারণে আইডি কার্ড অনুসরণ করে নাম দিতে পারি না আর কি। তো যখন বুঝলাম তখন আরেকটা নতুন করে আইডি কার্ড অনুসারে নাম আইডি করে সেই আইডিতে আমি কেওয়াইসি সাবমিট করছি, সেটারও 9 নম্বরটা এখনও হয় নাই, হলুদ হয়ে আছে। তো এটা পুরাতন আমার অ্যাকাউন্ট, এটার নামের কারণে এটা আমি কেওয়াইসিও সাবমিট করেছিলাম। তো এখন আমার আইডি এই অ্যাকাউন্টের এই অবস্থা হয়ে আছে, স্ক্রিনশটগুলো সবাই ফলো করুন। তো এখন কি এই আইডির কি কোনো সমস্যা সমাধান করা যেতে পারে? যদি যেতে পারে। আচ্ছা, এইখানে মাহমুদ ভাইয়ের গল্পও সেম। এখানে আগে নাম চেঞ্জের অপশন ব্যবহার করতে হবে, এরপরে হচ্ছে অন্য কথা, ঠিক আছে? কেওয়াইসি রেজাল্ট এখনও রেজাল্টই আসে নাই, তাহলে এটা আর কোথা থেকে আসবে? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে নাম ঢেকে দিয়েছে, তাহলে আর কি বললাম, নামের বানানে ভুল আছে, তার মানে এগুলো আগে ঠিক করেন, ঠিক আছে? এগুলো নিয়ে তো আলোচনা করাই হয়েছে। এরপরে চলে আসি ভাই, এগুলো আমার রেফার না, কিন্তু এগুলোর জন্য আনভেরিফাইড দেখায় কোনো না কোনো একভাবে। এটা আপনি হয়তো রেফার পাইছেন এই আর কি। তো আনভেরিফাইড ব্যালেন্স নিয়ে টেনশন করার দরকার নেই, যেগুলো পান আপাতত সেগুলো ইউজ করেন। কেওয়াইসি রেজাল্টস ইন রিভিউ, এটা রিভিউতে আছে, আপনার দেরি না শৈলে সাপোর্টে যোগাযোগ করেন, প্রয়োজনে ক্লোজ করান, সমস্যাটা কি সেটা দেখেন। অলরেডি টমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে, আমার ওয়ালেট হ্যাক হয়ে যাওয়ার পর আপনি একটা ভিডিও দিয়েছিলেন, সেই ভিডিও দেখে আবার একটা নতুন ওয়ালেট আমি ক্রিয়েট করছি, অনেক দিন হলো, কিন্তু 3 আর 9 নাম্বার এটা তো একই অ্যাড্রেস শো করার কথা ছিল, এখন তো হচ্ছে না। আচ্ছা, 9 নাম্বারে হচ্ছে এটা পরে আসবে, ঠিক আছে? 9 নাম্বার হচ্ছে যেদিন মাইগ্রেশন হবে সেই দিন এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে করেন না আর কি, টেনশন করার কিছুই নাই, মাইগ্রেশন না হওয়া পর্যন্ত অ্যাড্রেসটা আসবে না। ওকে, ফাইনালি এখানে এই যে এগুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে, নামটাম ভুল আর কি। কি বলতেছে ভাই, এই কিবোর্ড কি করে সেট করবো, ধরু কিসের ভিতরে কি, ঠিক আছে? তারপরে আমি ওয়ালেট ক্রিয়েট করতে যাওয়ার সময় নেট প্রবলেমের কারণে আমার পাস ফ্রেজগুলো আসেনি, নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে গেলে 24 ঘন্টা পর ট্রাই করতে বলছে। 24 ঘন্টা কি ভাই বেশি সময়? তো এটা আবার সমাধান কি দিবে মানুষ? 24 ঘন্টাতে তার বাড়ি দিয়ে আপনি 2 ঘন্টা বানাইতে পারবেন না। মানে এগুলা কিছু জিনিস আছে একেবারে কমনলি আস্কিং করতে হয়, মানে একটা কমন সেন্স দিয়ে যে কি বলতেছি, 24 ঘন্টা দেরি করলেই তো হয়ে যায়। 3 বছরের জন্য 1943 পাই লক, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালোই জিতবেন, নো প্রবলেম। মানে অরিজিনালি বলতেছি, কারণ 3 বছর পরে শোনেন, পায়ের দাম দুইটা সময় বাড়বে। একটা হচ্ছে একদম শুরুতে যখন লিস্টিং হবে, আর একটা হচ্ছে মনে করেন সবার বেচা কিনা শেষ 4-5 বছর পরে যে পায়ের আসল খেলা শুরু হবে। তো সুতরাং যেহেতু 3 বছর লক আছে, তার আগে হয়তো আপনি বেঁচে খায় ফেলাইতেন, ভালোই হয়েছে একদিক থেকে। আপিল সাবমিটেড, মানে এটা আপিল সাবমিটেড না, এটা হচ্ছে সর্বনাশ সাবমিটেড, ঠিক আছে? আপনি আপনার সর্বনাশটাকে সাবমিট করছেন, ওকে? তারপরে চলে আসি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো জাস্ট হচ্ছে আমি ইগনোর করতেছি, আর কিছু না। এগুলা কারোর জানা থাকলে বলবেন। দুধ তৈরি এগুলো আবার কি রে ভাই, আগে ক্যামেরা কাজ করতো না, এখন প্রায় ব্রাউজার ওপেন হচ্ছে না। ক্যামেরা যদি কাজ না করে তাহলে দেখবেন আপনার ব্রাউজারে ক্যামেরা পারমিশন দেওয়া নাই। এক্ষেত্রে আপনি আপনার ব্রাউজার সেটিংসে যায় ক্যামেরা পারমিশনটা দিয়ে নেন, তাহলেই হবে। পাই ব্রাউজার ওপেন হচ্ছে না, পাই ব্রাউজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, যদি দেখেন তারপরও হচ্ছে না, তাহলে ভালো একটা নতুন লেটেস্ট মডেলের ফোনে এই কাজগুলো করবেন, দেখবেন সব কিছুই হচ্ছে, নো প্রবলেম। তো আমার মনে হয় যে একেবারে শেষ পর্বে আমরা চলে আসছি। তো মোটামুটি যতটুকু আলোচনা করেছি আজকের ভিডিওতে, আশা করছি সমস্ত কনফিউজড আপনাদের দূর হয়ে গেছে, ঠিক আছে? তো পরিপূর্ণভাবে সমস্ত আলোচনাগুলাই করেছি। প্রয়োজনে ভিডিওটা প্রথম থেকে আবারও একবার শেষ পর্যন্ত আপনারা দেখেন। আর পাশাপাশি আগের যেই কেওয়াইসি নিয়ে ভিডিওগুলো আছে, আমি সেই ভিডিওগুলোর একটা তালিকা করে দেবো, অর্থাৎ পাই নেটওয়ার্ক নিয়ে আমার যতগুলো ভিডিও আছে, যেই ফরমের লিঙ্কগুলো আছে সবগুলাই দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা সমস্ত ভিডিওগুলাই দেখে নেবেন ধৈর্য সহকারে, এটাই হচ্ছে কথা। আর সর্বশেষ রিকোয়েস্ট, যে আপাতত পাই নিয়ে আমাকে আর কেউ রিকোয়েস্ট করেন না, ঠিক আছে? কারণ যেহেতু এখানে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, কারণ যদি আপনারা এখন আবার রিকোয়েস্ট করেন, এগুলো ইনবক্স লোড হয়ে গেলে মানে কাজের জিনিসগুলো আমার দিতে দেরি হয়ে যাবে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট করলাম সর্বশেষ, এটাই আর কি। তো যাই হোক, পাই মাইনিং এখনও সময় আছে, যারা এখনও করেন নাই আমি বলবো যে এখনও পাই নেটওয়ার্কটা ইনস্টল করে নেন। অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসরণ করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আর মাস্ট বি একটা ইনভাইটেশন কোড আপনার দরকার হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে DAUDSAIF। আপনি যদি এই ইনভাইটেশন কোডটা ইউজ করেন তাহলে ইনস্ট্যান্টলি একটা পাই পেয়ে যাবেন ফ্রিতে। বাট আপনি যদি এই ইনভাইটেশন কোডটা ইউজ না করেন তাহলে একটা পাবেন না। ওই একটা বানাইতে আপনার 7 দিনের উপরে সময় লাগতেছে এখন, ঠিক আছে? সুতরাং এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে ইনভাইটেশন কোড ইউজ করবেন, না চাইলে না। মূল কথাটা হচ্ছে যারা এখনও ইউজ করতেছেন না, পাই মাইনিং করতেছেন না, ঠিক আছে? এটা শুধু গোল্ড না, এটা ফিউচারের মানে অনেক বড় কিছু পাই নেটওয়ার্ক, যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখন আর্নিং করতে পারতেছেন, ঠিক আছে? আর যারা ইতিমধ্যে মাইনিং করতেছেন, একদিনও মাইনিং মিস দিয়েন না। যাদের মাইগ্রেশন কেওয়াইসি প্রবলেম, আশা করছি যতগুলো ভিডিও আমার আছে সবগুলো দেখে চেষ্টা করবেন সংশোধন করার জন্য, এতটুকুই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।